দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী এয়ার বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, আর নেতৃত্ব নির্বাচনে শিক্ষার্থীরা আসলে কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছেন জানাবেন? মাহবুবা, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে ব্যালট বাক্সগুলো রেডি হয়েছে এবং যেগুলোতে ভোট কেন্দ্র হবে সেগুলো মোটামুটি রেডি করা হয়েছে। এর মধ্যেই কিছুক্ষণ আগে ভিসি মহোদয় সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলছিলেন যে যারা প্রার্থী রয়েছেন তারা যারা জয়ী হবেন এবং যারা বিজিত হবেন বা পরাজিত হবেন, কেউ যাতে অসহনশীল আচরণ না করেন, উচ্ছৃঙ্খল আচরণ না করেন, সেই আহ্বান তিনি জানিয়েছেন। একটু আগে ডিএমপি কমিশনারও ব্রিফিং করেছেন। তিনি বলেছেন যে তাদের প্রায় 2096 জন পোশাকধারী পুলিশ থাকবে এবং এর বাইরে নিরাপত্তায় সাদা পোশাকধারী পুলিশ সদস্যরাও কাজ করবেন যাতে কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত না হয়, এবং ট্রাফিক ব্যবস্থা বেশ ঢেলে সাজানো হয়েছে যাতে করে শৃঙ্খলার সাথে যারা ভোটার রয়েছেন তারা কেন্দ্রে আসতে পারেন এবং যাতায়াত করতে পারেন। কিন্তু এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থীর বলেছেন যে তারা আশা করছেন যে ভোট সুষ্ঠুভাবে হবে এবং কোনো রকম বিশৃঙ্খলা হবে না, সেরকমটি তারা আশা করেছেন। দেখতে পাচ্ছেন যে ব্যালট বক্সগুলো রেডি হয়েছে। অমর একুশে হল, মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল সহ বিভিন্ন হলের যে ব্যালট বাক্স রয়েছে সেগুলো রেডি হচ্ছে। 8টি কেন্দ্রে মোট 810টি বুথ থাকবে। সেই বুথগুলোতেই এই ব্যালট বক্সগুলো যাবে এবং এগুলো সম্পন্ন করা হয়েছে। এটি সিনেট ভবনে রাখা হয়েছে। এগুলো রাতের মধ্যেই সবগুলো কেন্দ্রে চলে যাবে। তারপরে আসলে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং অফিসারও কথা বলেছেন। তিনি বলেছেন যদি কোনো প্রার্থী 4টা পর্যন্ত যদিও সময় দেওয়া আছে, কিন্তু তার আগে যদি লাইনে ভোটাররা থেকে যায়, সেই ভোটারদের ভোট শেষ হতে যতক্ষণ সময় লাগবে সে পর্যন্ত তারা বর্ধিতভাবে ভোট নিয়ে তারপরে সম্পূর্ণ ভোট শেষ হলেই তারা ডিসপ্লের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন। তো মাহবুবা, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।